বন্ধুরা, হেলথ সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। খাবার ঠিকমতো হজম হচ্ছে না, এই অস্বস্তিকর অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই রোজকার সঙ্গে। হজমের এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই উত্তরটা অনেকেই খুঁজে ফেরেন। এই আলোচনায় হজম শক্তি পুনরুদ্ধারের জন্য একটি বিজ্ঞানভিত্তিক ব্লুপ্রিন্ট দেওয়া হবে। এখানে শুধু করণীয় কি সেটাই বলা হবে না, বরং প্রতিটি পদ্ধতির পেছনের বৈজ্ঞানিক কারণগুলো বিশদভাবে ব্যাখ্যা করা হবে। এর ফলে হজম প্রক্রিয়াকে একেবারে ভেতর থেকে বোঝা সম্ভব হবে। হজম সংক্রান্ত সমস্যার মূল কারণটা হল একটা সংঘাত। আমাদের শরীরের গঠন আর আধুনিক জীবনযাত্রার মধ্যে একটা বড়সড় অমিল। আমাদের শরীর হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক খাবারের সাথে অভ্যস্ত হয়ে তৈরি হয়েছে, কিন্তু এখনকার বাস্তবতা হল আমরা খাচ্ছি প্রক্রিয়াজাত খাবার, খাচ্ছি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে, আর খাচ্ছি খুব তাড়াহুড়ো করে। বিষয়টা বুঝতে হলে প্রথমে মস্তিষ্ক আর আমাদের হজমতন্ত্রের মধ্যেকার সংযোগটা দেখা যাক, যেটাকে গাট ব্রেন অ্যাক্সেস বলা হয়। যখন পুষ্টিহীন প্রক্রিয়াজাত খাবার খাওয়া হয় তখন পেট তো ভরে যায়, কিন্তু মস্তিষ্ক কোনো পুষ্টির সিগন্যাল পায় না, কারণ ওই খাবারে দরকারি ভিটামিন, মিনারেল বা ফাইবারের মতো কিছুই থাকে না। ফলে মস্তিষ্ক ভাবে শরীর হয়তো আরও খাবার চাইছে এবং সে আরও খাওয়ার জন্য নির্দেশ পাঠায়। এতে হজম ব্যবস্থার উপর একটা বাড়তি চাপ তৈরি হয়। এর সমাধান হল সঠিক খাবার বেছে নিয়ে হজম ব্যবস্থার জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করা। আর এই ভিত্তি করার জন্য মনোযোগ দিতে হবে সম্পূর্ণ, অর্থাৎ অপরিশোধিত খাবারের উপর। এখন কথা হলো হোল ফুড বা সম্পূর্ণ খাবার আসলে কি। এগুলো হলো সেই সব খাবার যা প্রায় অপরিশোধিত এবং অপ্রক্রিয়াজাত অবস্থাতেই খাওয়া হয়, মানে যেগুলোতে কোনো কৃত্রিম উপাদান বা প্রিজারভেটিভ মেশানো থাকে না। যেমন ধরুন আটার রুটি, টাটকা শাকসবজি, ফলমূল, বিভিন্ন ধরনের বাদাম, বীজ এবং প্রাকৃতিক উপায়ে পাওয়া মাছ বা মাংস। এই খাবারগুলোতে থাকা পুষ্টি উপাদানই স্বাভাবিকভাবে হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। এই হোল ফুডের মধ্যে একটা অত্যন্ত জরুরি উপাদান হল ডায়েটারি ফাইবার। ফাইবার হলো এমন এক ধরনের কার্বোহাইড্রেট যা আমাদের শরীর সরাসরি হজম করতে পারে না, কিন্তু হজম না হওয়া সত্ত্বেও এটি আমাদের পুরো হজম ব্যবস্থার স্বাস্থ্য ঠিক রাখার জন্য অপরিহার্য। আর একটা বিষয় হল প্রক্রিয়াজাত খাবারে এই ফাইবারের পরিমাণ প্রায় থাকেই না। ফাইবার মূলত ৩ প্রকারের, আর প্রত্যেকটির কাজও ভিন্ন। প্রথমত সলিউবল ফাইবার, যেটা ওটস বা বিভিন্ন ডালে পাওয়া যায়, সেটা মলের আকার তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয়ত ইনসলিউবল ফাইবার, যেটা অনেকটা অন্ত্রের ঝাড়ুর মতো কাজ করে, আমাদের হজমপথকে পরিষ্কার রাখে। আর তৃতীয়টি হল প্রিবায়োটিক ফাইবার, যা আসলে আমাদের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়াদের খাবার। এটি বিভিন্ন ফল আর সবজিতে পাওয়া যায়। এই ৩ ধরনের ফাইবার ছাড়া হজম ব্যবস্থা ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। একটা প্রচলিত ধারণা আছে যে সব ফ্যাট বা চর্বি খারাপ, কিন্তু এটা ঠিক নয়। স্বাস্থ্যকর ফ্যাট, বিশেষ করে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, আমাদের হজম ব্যবস্থার জন্য অত্যন্ত উপকারী। এগুলো পাওয়া যায় বাদাম, চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস এবং স্যামন বা টুনার মতো তৈলাক্ত মাছে। এর প্রধান কাজ হল অন্ত্রের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমানো। এ কারণে ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিসের মতো ইনফ্লামেটরি কন্ডিশনে এটি বিশেষভাবে সাহায্য করে। এতক্ষণ পর্যন্ত আলোচনা হলো কোন খাবারগুলো হজমের জন্য উপকারী। এবার উল্টো দিকে নজর দেয়া যাক। এমন কিছু খাবার আর অভ্যেস আছে যেগুলো আমাদের হজম ব্যবস্থার নীরব শত্রু হিসেবে কাজ করে। প্রক্রিয়াজাত খাবারে যে রিফাইন্ড কার্বোহাইড্রেট, রাসায়নিক অ্যাডিটিভস আর প্রিজারভেটিভ থাকে, সেগুলো অন্ত্রের ভেতরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে। এর ফলে অন্ত্রের ভেতরের দেয়াল, যা সাধারণত একটা মজবুত রক্ষা কবচের মতো কাজ করে, তার কোষগুলোর মধ্যকার সংযোগ দুর্বল হয়ে পড়ে। এই অবস্থাকে গাট পারমিয়াবিলিটি বা লিকি গাট বলা হয়। এর কারণে হজম না হওয়া খাবারের কণা বা অন্য ক্ষতিকর পদার্থ রক্তে মিশে যাওয়ার সুযোগ পায়, যা পুরো শরীরের জন্যই ক্ষতিকর। ফ্যাটের প্রসঙ্গে আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার। সব ফ্যাট কিন্তু একরকম নয়। একদিকে যেমন আছে প্রাকৃতিক স্বাস্থ্যকর ফ্যাট, তেমনি অন্যদিকে আছে শিল্প কারখানায় তৈরি ট্রান্স ফ্যাট, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এই ট্রান্স ফ্যাট সাধারণত মার্জারিন, পেস্ট্রি আর দোকানে কেনা ভাজা খাবারে পাওয়া যায়। এমনকি বাড়িতে রান্নার জন্য ব্যবহার করা তেল যদি বারবার গরম করা হয়, তাহলেও কিন্তু ট্রান্স ফ্যাট তৈরি হতে পারে। আর এটাই হজমের গণ্ডগোল আর অ্যাসিডিটির অন্যতম কারণ। ট্রান্স ফ্যাটের এই ক্ষতিকর প্রভাবের কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অর্থাৎ WHO একটি স্পষ্ট নির্দেশিকা দিয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী সারা দিনে আমরা যে পরিমাণ শক্তি বা ক্যালোরি গ্রহণ করি তার মাত্র 1%-এরও কম আসা উচিত ট্রান্স ফ্যাট থেকে। পরিসংখ্যানটা কিন্তু এখানেই শেষ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর শুধু ট্রান্স ফ্যাট গ্রহণের কারণে বিশ্বজুড়ে প্রায় 2,78,000 মানুষের মৃত্যু ঘটে। এই সংখ্যাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রক্রিয়াজাত খাবারের এই উপাদানটি কতটা বিপজ্জনক হতে পারে। চিনি এড়িয়ে চলার জন্য অনেকে একটি বিকল্প বেছে নেন আর্টিফিশিয়াল সুইটেনার, যেমন অ্যাসপার্টেম। এটিকে স্বাস্থ্যকর মনে হলেও গবেষণায় দেখা গেছে যে এই কৃত্রিম মিষ্টিগুলো আমাদের অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোবায়োটিকদের ভারসাম্য নষ্ট করে দেয়। যেহেতু এই ব্যাকটেরিয়াগুলো হজম প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এদের সংখ্যা কমে যাওয়া মানে হজম শক্তিও ব্যাহত হওয়া। হজম প্রক্রিয়া কেবল কি খাচ্ছি তার উপরই নির্ভর করে না, এর সাথে আমাদের মানসিক অবস্থা আর দৈনন্দিন জীবনযাত্রারও একটা গভীর যোগাযোগ রয়েছে। আগেই যেমনটা বলা হয়েছে, আমাদের মস্তিষ্ক আর হজমতন্ত্রের মধ্যে একটা দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা বা হাইওয়ে আছে। যখন কেউ দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভোগেন, তখনই যোগাযোগ ব্যবস্থায় একটা ট্রাফিক জ্যাম লেগে যাওয়ার মতো অবস্থা হয়। হজমের জন্য জরুরি সিগন্যালগুলো ঠিকমতো চলাচল করতে পারে না। এই মানসিক চাপই কিন্তু সরাসরি অ্যাসিডিটি, আলসার, এমনকি ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম না আইবিএসের মতো হজমের গুরুতর সমস্যা তৈরি করতে পারে। সুতরাং হজম ব্যবস্থাকে সুস্থ রাখতে হলে মানসিক চাপকে নিয়ন্ত্রণে আনাটা অপরিহার্য। এর জন্য কিছু কার্যকরী উপায় হল মেডিটেশন, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, যোগব্যায়াম, এমনকি আকুপ্রেশার। মনে রাখতে হবে, একটা শান্ত মনই কিন্তু একটা সুস্থ ও শান্ত হজম ব্যবস্থার ভিত্তি। মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত আর একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল মাইন্ডফুল ইটিং বা মন দিয়ে খাওয়া। এর মানে হল মোবাইল বা টিভি স্ক্রিন থেকে মনোযোগ সরিয়ে নিজের সমস্ত ইন্দ্রিয়কে খাওয়ার কাজে যুক্ত করা। মানে খাবারটা চোখে দেখা, তার গন্ধ নেওয়া, তার উষ্ণতা আর গঠন অনুভব করা এবং প্রতিটি কামড় খুব ভালোভাবে চিবিয়ে তার আসল স্বাদটা উপভোগ করা। যখন এভাবে খাওয়া হয়, তখন মস্তিষ্ক হজম প্রক্রিয়া শুরু করার জন্য সঠিক সংকেত পাঠাতে পারে। ভালোভাবে চিবিয়ে খাওয়ার গুরুত্ব অনেক। এর প্রথম কারণ হল, খাবার যত ছোট টুকরো হয়, হজমে সাহায্যকারী এনজাইমগুলো তত ভালোভাবে কাজ করতে পারে। দ্বিতীয়ত, এতে খাবারের পুষ্টি শোষণ করার ক্ষমতা বাড়ে। আর তৃতীয়ত, বুক জ্বালার ঝুঁকিও কমে যায়, কারণ চিবানোর সময়ই খাবার লালার সাথে মিশে যায় আর হজমের প্রথম ধাপটা কিন্তু মুখেই শুরু হয়ে যায়। এখানে একটা মজার কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমাদের পেট ভরে গেলেও সেই সংকেতটা মস্তিষ্কে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লেগে যায়। এই কারণেই একটা কার্যকরী কৌশল হল, যদি খুব বেশি খিদে পায় তাহলে প্রথম কয়েক গ্রাস একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়া যেতে পারে। এতে তাৎক্ষণিক খিদেটা মিটে যায়। এরপর বাকি খাবারটা ধীরে ধীরে খেলে মস্তিষ্ক পেট ভরে যাওয়ার সংকেতটা ঠিক সময়ে পেয়ে যায়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কমে। আমাদের জীবনযাত্রার আরও 3টি সাধারণ অভ্যাস হজমের মারাত্মক ক্ষতি করতে পারে। প্রথমটি হল অ্যালকোহল গ্রহণ, যা অ্যাসিডিটি বাড়ায় এবং গ্যাস্ট্রাইটিস বা আলসারের ঝুঁকি তৈরি করে। দ্বিতীয়টি ধূমপান। এটি মুখের লালার উৎপাদন কমিয়ে দেয় আর খিদেও নষ্ট করে দেয়, ফলে বদহজম আরও বেড়ে যায়। আর সবশেষে খুব বেশি রাতে খাওয়া। এতে মাধ্যাকর্ষণের স্বাভাবিক সুবিধাটা পাওয়া যায় না, ফলে খাবার ঠিকমতো নিচে নামতে পারে না এবং রিফ্লাক্স বা বদহজমের সমস্যা হয়। তাহলে এতক্ষণের এই পুরো আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে এলো, সেগুলোকে একসাথে করলে আজীবন সুস্থ হজম ব্যবস্থা বজায় রাখার একটা সম্পূর্ণ নীলনকশা তৈরি হয়। পুরো বিষয়টা আসলে একটা চক্রের মতো। যখন ভালো এবং পুষ্টিকর খাবার খাওয়া হয়, তখন হজম ভালো হয়। হজম ভালো হলে শরীরের শক্তি আসে। শরীরের শক্তি থাকলে শরীরচর্চা করতে ইচ্ছে করে। শরীরচর্চা করলে মানসিক চাপ কমে, আর মানসিক চাপ কম থাকলে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার মানসিকতাও তৈরি হয়। এভাবেই একটা ইতিবাচক স্বাস্থ্যকর চক্র চলতে থাকে। সুস্থ হজম ব্যবস্থা আর সামগ্রিক সুস্থতার এই নীলনকশার প্রতিটি অংশই একে অপরের সাথে যুক্ত। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা, এই শক্তিশালী নীলনকশার কোন অংশটি দিয়ে নিজের স্বাস্থ্যকর জীবনের নির্মাণ কাজটা শুরু করা যায়।